গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে চলে এসেছি দেখা করতে। আজকের ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করব। আমি তো নর্মালি সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি করি সেটা তোমাদের দেখাই, কিন্তু আজকে ভাবলাম চলো আজকে তোমাদের জন্য আমি সন্ধ্যে থেকে দেখাই রাত পর্যন্ত বা পরের দিন সকাল পর্যন্ত আমি কি করি। তো চলো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো সন্ধে হয়ে গেছে, লাইট অন করে দিয়েছি প্রত্যেকটা ঘরে, সন্ধে দিতে যাবো এখনই। তো সন্ধে দেওয়াটা একটা বড় কাজ, প্রতিদিনের একটা রেগুলার ডিউটি। আর ভগবানের সাথে কিছুটা সময় কাটানো, মনের একটা শান্তি। তো দেখো সূর্য মামা একদম প্রায় অস্ত গেছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে। তো আর তো দেরি করা যাবে না, ঠিক এই সময়টাই সন্ধে দেওয়াটা সব থেকে বলে ভালো সময়। ঠিক মানে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধে হব ঠিক এই সময়। আর আমি প্রত্যেক দিন এই সময়টাই সন্ধে দিই। মাথার ওপর চাঁদটা উঠে পড়েছে, দেখো দেখা যাচ্ছে। এখনো আলো আছে, সেই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু আর একটু পরে অন্ধকার হয়ে গেলে ভালো বোঝা যাবে। তো চল একটু ফ্রেশ হয়ে নিই, সন্ধে দেওয়ার আগে তো ফ্রেশ হওয়াটা জরুরি। দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি ভালো করে, আজ গরমকাল তো ভালো করে বেশ স্নানও করে নিয়েছি, সন্ধে দিতে যাব। তো মেয়ে খেলা করছে, মেয়েকে বসিয়ে রেখেছি কিছু নিয়ে, কারণ মেয়ে খুবই দুষ্টুমি করে, ডিস্টার্ব করে, কারণ অনেক কিছু আগুনের ব্যাপার থাকে, কিন্তু মেয়েকে যদি না বিজি রাখি না, মেয়ে খুব ডিস্টার্ব করবে। তো বড় মেয়ে পড়তে গেছে, টিউশন গেছে, বড় মেয়ের আসতে লেট আছে। বাড়িতে এখন আমি আর আমার ছোট মেয়ে একাই আছি, সন্ধেটা দিয়ে নিই। মেয়ে ঘরে আছে, চলো আমি সন্ধে দেওয়ার তো অনেক কিছু স্টেপ রয়েছে, প্রত্যেকটা স্টেপকে ফলো করে করতে হয়। তো দেখো প্রথমেই চৌকাঠে জল দিতে হয়, আর সবার আগে বাইরের দরজাগুলোতে জল দিতে হয়, জানো তো এটা একটা নিয়ম, কিন্তু জল দেওয়ার একটা নিয়মও আছে। অনেকে মানে না, কিন্তু আমি মানি। আমি মানে আমার বাড়ির গুরুজনদের কাছেই আমি শুনেছি, যে কোনো কিছু আলপনা দাও চাই জল দাও, ঠাকুরের যে চৌকাঠে জল দেওয়া সেটা বাইরে থেকে দিতে দিতে আসতে হয়, নাকি ঘর থেকে দিয়ে বাইরের দিকে যেতে হয়। তো সেটাই আমি একবার শুনেছিলাম এটা, তারপর থেকে আমি সেইভাবে করি। আমিও আগে অত জানতাম না, হাতের কাছে ঘরের মধ্যে আগে দিয়ে তারপর বাইরে দিতে যেতাম, কিন্তু সেটা নাকি করতে নেই, আগে বাইরেরগুলো দিয়ে তারপর ঘরে আসতে হয়। তো এখন সেটাই করি। দেখো সব ঘরগুলোতে জল দিচ্ছি। এখন তো এইটুকুনি ঘর বেঁচে রয়েছে, কারণ ওইদিকে তো বাড়ি হচ্ছে, এইটুকুনি ঘরের মধ্যেই এখন সবটা অ্যাডজাস্ট হচ্ছে। তো এবার ধুনোটা ধরিয়ে নেব। পাশে দেখো মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে দেখছে টুকটাক আমার সাথে, দেখতে থাকে, কখনো কখনো বলে যে মা আমাকে দাও আমি জ্বালাবো, মা আমাকে দাও আমি ধূপ দেখাবো। তো এগুলো করতে থাকে সারাদিন, ও আমার কাছেই থাকা পছন্দ করে। জানি না কেন খুব একটা বাইরেও মিশতে চায় না, আর আমারও ওকে নিয়ে গিয়ে বাইরে সবসময় সময় হয়ে ওঠে না। তো ও একটু বাড়ির মধ্যে থাকতে বা বাড়ির মেম্বারদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। প্রত্যেকটা মানুষের তো নিজস্ব একটা ব্যাপার থাকে, কিন্তু আমার বড় মেয়ে কিন্তু এরকম ছিল না। বড় মেয়ে সবার সাথে থাকা পছন্দ করতো। ও বাড়ির মানে আমার থেকে বাইরে বাইরে সবার সাথে খেলাধুলা করা বা এইগুলো খুবই পছন্দ করতো, যেটা আমার ছোটো মেয়ে একদমই নয়। তো যাই হোক চলো এবার সন্ধেটা ঠিকঠাক করে দিয়ে নিই। ধুনো জ্বালা হয়ে গেছে, আর এখন আমার ঠাকুর দেখো কোথায় রয়েছে। এই দেখো শোকেসের মাথায় ছোট্ট করে ঠাকুরকে এখন রাখা হয়েছে। কিছু করার নেই, সবাই মিলেই বাড়ির মধ্যে এখন যারা যারা রয়েছে প্রত্যেকে অ্যাডজাস্টের উপর চলছে, সেই জন্য ঠাকুরকেও অ্যাডজাস্ট করতে হচ্ছে একটু। তো আমিও দেখো একটু ওপরে উঠে পড়েছি, কারণ না হলে ঠাকুরকে আমি প্রদীপটা দেখাতে পারবো না। ভালো করে ক্যামেরাটা সেট করে নিই, তারপর আমি প্রদীপটা জ্বেলে নেব। তো প্রদীপটা এবার আমি জ্বেলে নিচ্ছি, আর ঠাকুরের পায়ে যে ফুলগুলো দিয়েছি সেগুলো ভালো করে গুছিয়ে বাইরে রেখে দেব, তারপর আমি প্রদীপ জ্বালবো। প্রদীপ জ্বেলে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর আমার ধুনো দেখানোর পালা শুরু হবে। তো দেখো প্রদীপ জ্বালা হয়ে গেছে, ততক্ষণে প্রায় বাইরের দিকটা অন্ধকার হয়ে গেছে। এখন তো গরমকাল, তাও একটু দেরি হচ্ছে অন্ধকার হতে, কিন্তু শীতকাল হলে এতক্ষণ তো পুরো রাত হয়ে যেত। শীতকালে সব কিছুই তাড়া। তো রাত যেমন মানে সারা রাতটা অনেকটা হয়, তেমনি সকাল থেকে খুব তাড়াহুড়ো লেগে যায়। তো ঘরের মধ্যে ধূপটুপ দেখিয়ে এবার আমি বাইরে তুলসী তলায় আর মড়াই তলায় ধূপটা দেখাতে যাচ্ছি। দেখেছো বাইরে কত অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো ফোনের লাইটটাই আমি অন করলাম, নাহলে তোমরা হয়তো ভালো করে দেখতে পাবে না। এই দেখো আমার তুলসী তলায় আমি ধূপ দেখিয়ে নেব, তারপর একটা মোমবাতি জ্বেলে নেব। নিয়ম হচ্ছে প্রদীপ জ্বালা, কিন্তু প্রদীপটা আর জ্বালা হয়ে ওঠে না এখন, এখন মোমবাতি জ্বালা হয়। তো একটা করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, যাতে সন্ধ্যের আলোটা দেখা যায়। আর এখান থেকে আমি এবার মড়াইতলাতেও একটা ঠিক সেমভাবে
প্রদীপ ধূপ জ্বালাবো আর মোমবাতি জ্বালিয়ে নেব। তো আর বাইরের আকাশটা এত ভালো লাগছিল, মানে একটু আগে আলো ছিল, ঠিকমতো চাঁদটা বোঝা যাচ্ছিল না, আর এখন দেখো পুরো অন্ধকার হয়েছে বলে নীল আকাশ হয়ে গেছে, আলো আঁধারি আকাশ, এবং সেখানে চাঁদটা ঠিক কতটা জ্বলজ্বল করছে দেখো। চলো ধুনোটা ভালো করে এবার চারিদিকে দেখিয়ে নিই সব জায়গায়। ধুনোর গন্ধ তো জানো আমি পছন্দ করি, আর ঠাকুরও খুব পছন্দ করে। আশা করব যে ঠাকুর আমার বাড়িতে সব সময় থাকবে। তো যাই হোক, দেখো সন্ধে টন্ধে দেয়া হয়ে গেছে, তার মধ্যে আমার একটা বান্ধবী বা আমার যা বলতে পারো আমার পাড়ারই, তো এসে পুরী গিয়েছিল। পুরী থেকে আমার মেয়েকে খুব ভালোবাসে, দেখো মেয়ের জন্য একটা খুব সুন্দর হার নিয়ে এসছে মুক্তোর। মেয়েরও খুব পছন্দ হয়েছে, মেয়েকে গলায় এটা পরিয়ে দিয়েছি, মেয়েকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমার মেয়ে না হার জুয়েলারি যে কোনো জিনিসই পরতে পছন্দ করে, সাজগোজ করতে পছন্দ করে। ওই দেখো অনেকক্ষণ টাইম পর্যন্ত গলায় হারটাও রেখে দিয়েছিল, কিন্তু খোলেনি। আর বড় মেয়ে পুরো অপোজিট, বড় মেয়ে হলে তো এতক্ষণে খুলে ফেলতো। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে, ও খুব খুশি হয়েছে এটা পেয়ে। সাথে পুরীর প্রসাদও এনেছিল, জগন্নাথের প্রসাদ। বাড়িতে বসে জগন্নাথের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, প্রসাদ আমি পেয়ে গেছি। আজকের দিনটা আমার কাছে খুবই ভালো মনে করছি আমি, এবং খুবই মানে সৌভাগ্যের দিন আজকে, যেটা হাতের কাছে আমি জগন্নাথের প্রসাদটা পেয়েছি। তো একটু পরে মেয়ে হাজব্যান্ড সবাই বাড়িতে ঢুকবে, ততক্ষণে ওদেরকে দেব। তো কিছুক্ষণ টাইম বাকি ছিল, ভাবলাম চলো মেয়ের সাথে একটু বসি, স্লেট নিয়ে মেয়েকে একটু পড়ানোর চেষ্টা করি। মেয়ে তো একদম পড়তে বসতে চাইছে না, স্বাভাবিক ব্যাপার এটা, বাচ্চারা পড়তে চায় না, তাদেরকে রেগুলার হ্যাবিটে তৈরি করতে হয়। তো তারপরেই হাজব্যান্ড এসে গেল, বড় মেয়েও এসে গেল টিউশন থেকে। তাও হাজব্যান্ডের জন্য আমি একটুখানি, গরমকাল তো, শরবত বানাচ্ছিলাম। এই গরমকালে আমার বাড়িতে রেগুলার শরবতের চল চলতেই থাকে, কারণ ওরা সবাই খুব শরবত খেতে ভালোবাসে। আর এদিকে সাথে করে হাজব্যান্ড কি নিয়ে এসেছে দেখো, অনেকগুলো আলুর চপ, ভেজিটেবলস চপ, যেটাকে মানে ফুলুরি না বলে, এই ধরনের জিনিস অনেক কিছু, তেলে ভাজা যেটা বলবো আমি, এনেছে অনেক কিছু। আমি এগুলো খেতে খুব ভালোবাসি, সন্ধেবেলা মুড়ি টুড়ি দিয়ে না বেশ ভালো লাগে। তো দেখো অনেকগুলো নিয়ে এসেছে। ভেজিটেবল যে চপটা দেখছো এটা আমার বড় মেয়ে খাবে, ও খুব একটা এই আলুর চপ এগুলো পছন্দ করে না, আর বাকিগুলো আমরা মুড়ি দিয়ে বসে খাবো। এই দেখো, আর মেয়ের জন্য এসেছে মাজা, মেয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মেয়েও এটা ভালোবাসে। তো বাইরে গেলেই এখন হাজব্যান্ডের ওটা একটা রেগুলার ডিউটি হয়েছে, যে বাড়ি যাবে, বাড়ির মেম্বার যারা বাড়িতে যারা রয়েছে তাদের জন্য কিছু কিছু জিনিস নিয়ে যাব। আর এই জেমসের প্যাকেটটাও নিয়ে এসেছে, কিন্তু এটা এখানে পড়ে আছে, এখনই দেখলে পুরোটাই হয়তো চাইবে। তো চলো তাড়াতাড়ি এটাকে ফ্রিজে ভরে দিই, কারণ একসাথে এত কিছু খেলে গরম পড়েছে না, শরীর টরীর খারাপ হয়ে যাবে। তো আবার আস্তে আস্তে তখন একটা একটা করে বার করে দিতে থাকবো এটা আমি। এখন এটা ফ্রিজেই ভরা থাক। তো ও যখন দেখে নিয়েছে, আমি জানি ও সব সময় ডিম্যান্ড করবে, মাঝে মাঝে আমায় বলবে মাম্মাম একটা করে দাও, একটা করে দাও। তার জন্যই ওর জন্য আনা হয়েছে, যে ওর মধ্যে অনেকগুলো রয়েছে। তো যখনই ও ডিস্টার্ব করবে ওকে একটা করে দেওয়ার জন্য। তো চলো এবার আমি মুড়িটা রেডি করি। চপ টপ তো এসে গেছে, খুব সুন্দর করে সন্ধ্যাবেলাটা হবে। আর এদিকে দেখো মেয়ে, আমি মানে স্লেটটা পড়েছিল, তো স্লেটটা অনেক দিন পর স্লেটটা দেখে না, নিজে হাতে স্লেটে লিখে না, সেই স্মৃতিগুলো মানে একটু মনের মধ্যে হচ্ছিল, যে এখন তো স্লেটে লেখা উঠেই গেছে বলতে পারো। তো ভাতটা আমি চাপিয়ে দিলাম, আজকে না আলু ভাতই করব, মানে আলু সিদ্ধ ভাত করব, সাথে অমলেট ভাজবো। কিন্তু আলু সিদ্ধটাকে আমি অনেকটা টেস্টি করে মাখবো, সেটা তোমরা পুরো ভিডিওটায় থাকো, শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে পাবে। আমাদের বাড়িতে এরকমই হয়, আলু সিদ্ধ ভাতটা এত টেস্টি বানানো হয়, যেটা মানে মানে ভাবা যাবে না। তো যাই হোক, দেখো নিজে নিজেই এখন স্লেটে একটু আ লিখছি, যেগুলো খুব ছোটোবেলায় যখন প্রথম আমরা পড়াশোনা করি এগুলো দিয়েই শুরু হয়েছিল। তো এখন তো স্লেট পেন্সিল দেখাই যায় না, স্লেটও অনেক রকম মডারেট হয়ে গেছে, কিন্তু এই যে স্লেটটা, এই স্লেটটা কিন্তু তখন আমাদের সময় ছিল। আমার হাজব্যান্ড যার জন্য ঠিক এই স্লেটটাই হাতে খড়ির জন্য আমার মেয়ের জন্য চয়েস করে নিয়ে এসেছে। তো কিছুটা টাইম একা বসেছিলাম, তো ভাবছিলাম চলো আর একবার অটা লিখেই দেখি। তো যাই হোক, এটা জাস্ট টাইম পাস করছিলাম আমি নিজেকে, নিজের জন্য একটুখানি স্যাটিসফ্যাকশানের ব্যাপার, আর কিছুই না। তোমাদের দেখালাম, দেখো হস্যই দীর্ঘই, তোমাদের কি মনে আছে এগুলো বলো। রেখে দিই, চলো স্লেটটা ভালো করে রেখে দিই, প্রচণ্ড গরম। হাজব্যান্ড বাড়ি আসার পর মুড়ি টুড়ি খেয়ে চা খেয়ে ছাদে গিয়েছিলাম, একটুও হাওয়া নেই, যে জন্য ছাদে আমি গিয়েছিলাম, ছাদে একটুও হাওয়া নেই।
প্রচণ্ড গরম লাগছিল, আকাশে চাঁদ তো জ্বলজ্বল করছে, আর বাইরে দেখো গ্রামের দিক তো সেইভাবে আলো নেই, ওই দু একজন যাদের বাড়িতে বাইরে আলো লাগিয়েছে তাদের বাড়িতেই আলোটা দেখা যাচ্ছে, বাকি প্রত্যেকের বাড়িতে না, বাইরের রাস্তাতে আলো দেওয়ার কোনো সিস্টেম এখানে নেই। তো সবই অন্ধকার, আমি ফোনের লাইটে যেটুকুনি তোমাদের দেখাতে পারছি দেখাচ্ছি। আর এদিকে দেখো আজকে না আমাদের ঠাকুর ঘরটার অনেকটা উঠে গেছে, তো সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। চলো, দিনের বেলা জানি না আসার টাইম পাবো কি না, তো এখনই একবার এসেছি যখন তোমাদের আমি দেখিয়ে দিই ঠাকুরঘরটা ঠিক কতটা উঠেছে। এই দেখো ঠাকুরঘরের এতটা গাঁথনি উঠে গেছে। তো সামনে ভোট আছে, ভোটের জন্য মিস্ত্রিরা বাড়ি যাবে, বাড়ি থেকে এসে তারপর এটাকে কমপ্লিট করবে। তো ঠাকুরঘর পুরো কমপ্লিট না হয়ে তো আমরা বাড়ির মধ্যে ঢুকবো না, আগে ঠাকুরঘরের সব ব্যবস্থা কমপ্লিট হবে, তারপর আমাদের ঘর ঠিক হবে, তারপর আমরা আমাদের বাড়িতে ঢুকবো। তো চলো নিচেই যাই, খাবারের ব্যবস্থা করি। এই দেখো আমি কত কিছু ভেজেছি, পুরোটা হবে আমার আলু সিদ্ধ মাখার জন্য। দেখেছো কি কি আছে দেখো, বড়ি ভাজা আছে, বাদাম ভাজা আছে, রসুন, পেঁয়াজ এবং একটা শুকনো লঙ্কা, এই সব কিছু দিয়ে আলু ভাতেটা মাখবো। তুমি বলো এরপর, তোমরা বলো যে আলু সেদ্ধটা ঠিক কতটা টেস্টি হবে। আর সাথে গরম গরম অমলেট বানাবো। অমলেটের জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি, সাথে একটু নুন দিয়েছি আর দুটো ডিম দিয়েছি। এই গরম দুজনের জন্য একটা একটা করে দুটো ডিম একসাথেই আমি ফেটিয়ে নিয়েছি, এবং একটাই বড়া ভাজবো, তারপর সেটাকে আমরা ডিভাইড করে নেবো। আর আমার বড় মেয়ে তো খায় না, আমার বড় মেয়ে রাত্রেবেলা দুধ ভাত খায়, ও এসব কিছু নেয় না। তো এই দেখো ডিমটা ভাজা আমার হয়ে গেছে। ডিমটা ভাজতে ভাজতে একটা কথা মনে পড়ে গেল, যখন নতুন নতুন বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়ি আসি, তখন আমি কি করতাম, ডিমটা যখন ডিভাইড করতাম, আমারটা ছোট করতাম, আমার হাজব্যান্ডটা বড় করতাম। তো হাজব্যান্ড ওটা পছন্দ করতো না, যখন খেতে বসে পাতে দিতাম ও চেঞ্জ করে নিত। তো আমি বলতাম যে এরকম কেন করো, আমার মাও তো এরকম করে আমি দেখেছি। বললো না, আমার বাড়িতে এটা হবে না, তুমি দেখলেও যদি ডিভাইড করো সমান সমান করবে, আর যদি না করো তাহলে আমি কিন্তু ওই ছোটোটাই নিয়ে নেব, তোমাকে বড়টা দেবো, তাহলে কি তোমার ভালো লাগবে? তো আমার খুব ভালো লেগেছিলো জিনিসটা, আমি এখন থেকে সমানভাবেই ডিভাইড করি। তো আর এদিকে দেখো আলু সেদ্ধটা কত সুন্দর করে মাখা হয়ে গেছে। আলুর প্রতি আমার একটা এত লোভ এবং এত অ্যাট্রাকশান আছে কি বলবো। আলু আমি মানে আলু খাওয়া কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। তো আলু ভাতে মানেই আমার একদম মানে হাত ভর্তি চাই, তবেই আমার ঠিক খেয়ে শান্তি হয়। তো হাত ভর্তি করেই আলু সিদ্ধ মেখেছি, কারণ আজকে তো আর কিছু বানাচ্ছি না। ভাত, গরম ভাত, সাথে আলু সিদ্ধ আর অমলেট। তো এই দেখো সবথেকে বড় যে পরিমাণটা সেটা আমি নেব, কারণ আমার আলু সিদ্ধ খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ড অত আলু খায় না। তো যেহেতু কিছু আজকে সবজি নেই, তাহলে অনেকটা আলু নিয়েছে, নাহলে এতটা আলু ও নেয় না, রেগে যায় যে আমাকে কেন এতটা আলু দিয়েছো। আমি যেহেতু নিজে ভালোবাসি, আমি মনে করি সবাই হয়তো সেইভাবে আলুটা পছন্দ করবে। তো আমি যখন আলু সিদ্ধ দিই না, আমি অনেকটা করেই দিয়ে ফেলি, মানে আমি নিজের অনুযায়ী সবার খাওয়ার টেস্টটা মনে করি, এটা আমার হয়ে যায়, চেঞ্জ করতে পারি না। যাই হোক, চলো ভাতগুলো বেড়ে নিই, গরমে বেশি তো ভাত খাওয়া যাচ্ছে না, সত্যি করেই এত গরম পড়েছে না, গরমে যে কি খাবো সেটাই ভাবনায় আসছে না। যখনই খাবার কথা চিন্তা করতে যাচ্ছি না, কোনো কিছু খেয়ে যে তৃপ্তি আসবে সেরকম কিছু মাথাতে আসছেই না। তো যাই হোক, যা কিছু খেয়ে তো পেটটা ভরাতে হবে, আবার না খেয়েও থাকা যাবে না, সেটাও শরীর খারাপ হয়ে যাবে। তো যা দেখা যাক, প্রচণ্ড গরম, যত দিন যাচ্ছে গরম যেন বেড়েই চলেছে। তো দেখো ডিমগুলোর বড়াগুলো আমি ভেজে নিয়েছি, প্লেটে নিয়ে নিয়েছি। চলো আমাদের আর ডিনারের এন্টারটেনমেন্ট দেখো, কৃষ্ণের আর দ্রৌপদীর কথোপকথন চলছে, আমরাও ডিনার করছি। ভিডিওটা প্রায় শেষের দিকে, পরের দিন সকালে ভিডিওটা আমি শেষ করছি। পরের দিন সকালে দেখো আমি আম ডাল বানিয়েছি, গরম পড়েছে, টক, আর যত টক খাবে শরীর তত ভালো থাকবে, টক জাতীয় জিনিসটা খাওয়াটা দরকার এই গরমে, সেই জন্য আম ডাল বানিয়ে নিয়েছি। আর ভিডিওটা এবার আমি শেষ করব। কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা প্লিজ একটু আমাকে জানিও, কমেন্ট করো, আর যাদের ভালো লাগবে তারা তো লাইক করো। তাদেরকে নতুন করে আর বলার কিছু নেই, যারা নতুন আমার চ্যানেলে আসছো, যারা নতুন এই ভিডিওটা আমার দেখবে, তাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন আর যা কিছু আমার লাইফে আসবে আমি ভিডিওগুলো দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।